ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে উল্টে গেছে অনেক অংশেই। যারা এই নিয়ে সমাজে চেষ্টা চালিয়েছে ধর্মের নামে, তারা ছিল সবাই তরিকাপন্থী, চিস্তি, বেদাতি, যার কারণে ধর্মের অনেকাংশই উল্টে গেছে। তারপরে তাদের ক্ষমতা ছিল 750 বছর, ওরা চলে গেল ইংরেজ থেকেছে দাপটে, ওদের সহযোগিতা অমুসলিমেরা ভালোই করেছে, আরো যারা করেছে। বঙ্কিমচন্দ্রের রাজসিংহ প্রমাণ করেছে, ইতিহাসের ইতিহাসটা প্রমাণ করেছে, চেপে রাখা ইতিহাসটা প্রমাণ করেছে কারা কি করেছে। ওরা চলে গেলে, ওদের সময় ছিল 190 বছর, ওরা চলে গেলে এই দেশের উপরে ক্ষমতা যারা প্রয়োগ করেছিল তারা ছিল শিয়াপন্থী, যার কারণে হক অনেক দূরে থেকে গেছে। আল্লাহ বলেন মোহাম্মদ, জিবরাইল বলেন মোহাম্মদ, সাহাবিগণ বলেন আল্লাহ রাসূল, আর আমরা বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোনটা চলবে? সাহাবিগণেরটা চলবে। জোর করে ধর্ম মানা যায় না। আল্লাহ বললেন মোহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে কালা নাম? জি আমি বলতে পারি। ফিলকা ফারাত, পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে, পাপ কিসে মিটে যাবে? হ্যাঁ বলতে পারি। এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। দুই, আল মাশিয়াল আল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। তিন, আল মাকসুবাদ ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাত আদায় করার পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই ছেলে, দয়া করে আমাকে কিছুক্ষণ কাজ দেখাবেন না। আমি আপনাকে লক্ষ্য করে এসেছি এবং অনেক দূর থেকে এসেছি। দয়া করে আমাকে কিছু কাজ দেখাবেন না। আল্লাহ রাসূল এক গাধার উপরে উঠে আছেন আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল। তো গাধা ছোট প্রাণী, কত দূরাদূরি আছে, একেবারেই কাছাকাছি নয়, গায়ের সাথে লেগেই আছে। তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক সাদাইক, জি বলেন প্রস্তুত, কি বলছেন। আল্লাহ রাসূল এইভাবে বলছেন কেন, কথা কেন বলছেন না? কি সেটা? মুআযকে ডেকে কি বলবেন? মুআযকে যেটা ডেকে বলবেন সেটা যেন মুআয রাদিয়াল্লাহু তাআলার ভুল না হয়, শুনতে যেন ঘাটতি না থাকে, তাই প্রস্তুত করলেন। তো আল্লাহর নবী একটা কথা বলবেন, সেই জন্য সাহাবীকে প্রস্তুত করছেন এইভাবে, আর আমি রাসূলের কথাই অনুবাদ করছি, আর আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন, আমি এটা মেনে নেব আপনি মনে করলেন? ভুল হিসাব। এই হিসাব ত্যাগ করবেন, আপনার জন্য আমি এসেছি। এখানে আসার পিছনে আমার তেমন কোনো স্বার্থ নেই যে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। আচ্ছা, এখানে একটু কথাটা বলে নি, আবার ফিরে আস। হ্যাঁ প্রস্তুত, বলেন। তো আল্লাহ রাসূল বললেন মুআয বলতে পারো আল্লাহর কাছে আমরা কি পাই আর আল্লাহ আমাদের কাছে কি পান, পরস্পর পাওনাটা কি? আমরা কি পাই তিনি কি পান, আমরা কি পাই তিনি কি পান। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, এটা আমি বলতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুআয শোনো, আল্লাহ আমাদের কাছে পান যে আমরা যেন তার শিরক না করি, এটাই তার পাওনা। আমাদের শিরক করা হবে না, এটাই হলো তার পাওনা। আর আমরা তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না, উনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না। তাহলে তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে।
শিরক না করলেই তিনি আমাদের শাস্তি দিবেন না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি শিরক ছাড়াই মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে। ওমান মাত্র ইশরিক বিল্লাহ ফাদাখালান নার। কেউ যদি শিরক করে মারা যায় তাহলে জাহান্নামে চলে গেছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মমর্ষ ব্যক্তির পাশে যান যায় যায় মরে মরে, যান যায় যায় মরে মরে, এমন লোকের পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন মাজিদ পড়ে কোনো লাভ নেই, সূরা ইয়াসিন পড়ে কোনো লাভ নেই, প্রমাণে হাদিস জাল বা জয়ীফ নিতান্তই। কোরআন মাজিদ পড়ার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, যান যায় যায় পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কেন? আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। অতএব মানুষের শেষ জীবনে যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এইটা তোমরা চেষ্টা করো। পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তালকিন দাও। এই বিষয়ে আরেকটু বলি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে। আমি চলে গেলাম, আবার আসলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখে বলছেন, মুআয শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকালবিহি দাখালাল জান্নাহ। কেউ যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। এইটুকু বলতেই আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আবু যার গেফারি বলেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো আল্লাহ রাসূল বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার গেফারি, তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি এভাবে বলছো কেন? তোমার নাকটা মাটিতে মিশে যাক। এটা বুখারী মুসলিমের হাদিস। আর একটা বুখারী মুসলিমের হাদিস পড়ি, তারপরে এখানে একটা কথা আছে সেটা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল আমাদের মধ্য থেকে উঠে বাগানের দিকে যেতে লাগলেন। তো আমিও পিছে পিছে যাচ্ছি। একবার তিনি ঘুরে দেখে বলছেন, আবু হুরায়রা। আমি বললাম, জি। তো আল্লাহ রাসূল হাঁটতে লাগলেন, আমিও হাঁটতে লাগলাম। বাগানে যে ভিতরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আমাকে বলছেন, তুমি এখানে থামো, তুমি এখানে বসো। তারপর তিনি যেতে লাগলেন। তো দেরি হয়ে গেল, বুঝতে পারি না আসছেন না কেন, কোথায়, কি ব্যাপার, কোনো সমস্যা নাকি। তারপর দেখছি ওই যে আসছেন, ওই যে আসছেন। যখন কাছাকাছি তখন তিনি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। এবার কাছাকাছি চলে এসেছেন। তখন আমি বললাম, আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখতে পেলাম না। আপনি বলছেন যে এটা করলেও যাবে, এটা করলেও যাবে। আমি খালি মানুষ খুঁজছি, কে সে, কার সাথে কথা বলছে? কই, কাউকে তো দেখতে পাই না, কে বলছে, কার সাথে তিনি কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে, আবু হুরায়রা শোনো, জিবরাইল আমাকে বলছেন, কেউ যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাতে চলে যাবে। তখন আমি বলছি, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। যেহেতু এখন জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কথা হচ্ছে, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিবরাইলকে দেখতে পাচ্ছেন না। হাদিস বুখারী মুসলিম। জিবরাইলকে মানুষ দেখতে পাবে না। আল্লাহ নবী বলছেন, আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
তার উপরও সালাম, তার উপরে রহমত শান্তি। তো আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি বলছেন এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, তা আমি সালামের উত্তর দিলাম, আমি তো জিবরাইলকে দেখতে পাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এক বিছানে তিনজন, আমি, জিবরাইল আর আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল জিবরাইলকে বুঝতে পারেন, দেখতে পান, আমি তো দেখতে পাই না। এখন তিনি বারবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো বলছেন তো তিনি জিবরাইলের সাথে কথা, আমি কি দিয়ে দেখতে পাবো? এটাও বুখারী মুসলিমের হাদিস। আগে ছিল জুবাইর এবং আল্লাহ রাসূল, আর এখন হলেন আল্লাহ রাসূল এবং জিবরাইল। মনে হয় কথা স্পষ্ট হয়েছে। এখানে যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা হলো এই যে আরো যে বড় বড় পাপ আছে সেইগুলো আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না কেন? শিরক সবচেয়ে বড় পাপ। বাপ মাকে অমান্য করা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। মিথ্যে সাক্ষী পৃথিবীর তৃতীয় মহাপাপ। চট্টগ্রাম জেলে বহু মানুষ 20-30 বছর থেকে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে। সাক্ষী তো জানে না, টাকা দিতে চেয়েছে তাই সাক্ষী দিয়েছে, তোরও জানা নাই। সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে 2 চোখে মারতে দেখেছি, সে সেদিন রংপুরে ছিল, চট্টগ্রামে ছিল না। তারপরে বলছে যে 2 চোখে মারতে দেখেছি, তার নাম সাক্ষী না। বসো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে বড় বড় পাপগুলি উল্লেখ হলো না কেন? এই জন্য যে এই 2টা পাপে সামাজিক যত অপমান আছে আর কোনো পাপে সামাজিক তত অপমান নেই। চোরও যদি ধরা পড়ে আর একজন চোর তাকে মারে। জেনা করার পরে যদি মানুষ ধরা পড়ে তো আর একজন জেনাকার তাকে গালি দেয়। এই 2টা পাপ সমাজে খুব ঘৃণিত, যার কারণে বারবার উল্লেখ হচ্ছে। বলছিলাম আল্লাহ ভীতি, মহান আল্লাহ আমাদের নবীকে বলেন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে জিকির করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন মান ফালা হাদা আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন, যে এমন কাজ করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমন কাজ করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়াদালাওয়ালাদাত উম্মুহু, এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, মসজিদে বসে বসে জিকির আজকার করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। 1 2 হজ কবুল হলেও নিষ্পাপ হয়ে যায়। 3 অসুস্থ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারো যদি গায়ে জ্বর আসে, জ্বর হয়, তাহলে তার পাপ ঝরে যায়। কর্মকার কামারের ভাটিতে লোহা দিলে, স্বর্ণ চাঁদি দিলে যখন লাল হয়ে যায়, তখন স্বর্ণ লোহা চাঁদির ময়লা যেভাবে ঝরে যায়, জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। তো মানুষ তো একটু মাথা ব্যথা হলে সিঙ্গাপুর যাবে, কাজে মানুষ আর ধৈর্যের পরিচয় দেয় না, অসুখ বিসুখের লক্ষণ তা বুঝতে চায় না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। তার 1 শ্রেণীর মানুষ যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যে নির্জনে আল্লাহকে ডাকে এবং 2 চোখের পানি ঝরঝর করে ঝরে। যে নির্জনে আল্লাহকে ডাকে আর 2 চোখের পানি ঝরঝর করে ঝরে, এই লোকটা থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। আল্লাহ ভীতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইনানে লা তামসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু যেই মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু যেই মানুষ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজে লেগে থাকে, ও জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ালাজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাদাল লাবানু ফি দরে, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আবার বলি, গাভীর বাঁট বান থেকে ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু যে বেগানা নারী অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে তিনি বললেন, আল্লাহ রাসূল, কোন মহিলার ওপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, কোন মহিলার ওপরে যদি হঠাৎ চক্ষু পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল ফামারানি, আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, আমি আমার মুখটা ফিরিয়ে নিব, মুখটা ঘুরিয়ে নিব। তাহলে যদি সত্য সত্যই বাড়িতে আপনি টিভিতে খবর শোনেন, তো যখন খবর টিভিতে চলবে তখন আপনাকে এভাবে বসে থাকতে হবে। আপনি একটা রং মাখানো মহিলার মুখের ওপরে তাকিয়ে খবর শুনবেন, তখনও আপনার ঈমান কাজ করে। ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब ताकवा, ताकवा আপনার পাপকে ঠেকাতে পারে, ঈমানই আপনার পাপকে ঠেকাতে পারে। ঈমান যত বেশি পাপ তত কম, ঈমান যত কম পাপ তত বেশি। তাহাজ্জুদ পড়লেও জেনা হবে, ঈমান কমে জন্য বোরকা পরে যদি, হাত মোজা পরে যদি, পা মোজা পরে যদি, চশমা লাগিয়ে রাস্তায় চলে যদি, তবুও তার যদি ঈমান কম হয় তাহলে সে এত পর্দার ভিতরে থেকেও জেনার গল্প করবে। শুনুন, ঈমান দিয়েই পাপ ঠেকানো যায়। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 6টা কাজ করলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 6টার একটা হলো এই, তুমি যদি চক্ষু নিচু করতে পারো তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চক্ষু নিচু করে চলে, তারা জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, এইখানে আর একটা হাদিস বলে রাখি। আল্লাহ রাসূল বললেন, 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সৌর শুকুর। 3, সমস্যা নেমে আসবে।
স্কুলে মারামারি, মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, যেখান সেখানে হইচই, কেউ কাউকে মানে না, বড় ছোট বলে কিছু নেই, ওয়াদা অঙ্গীকার নেই, ভালোবাসা নেই, একজন আর একজনের বিরুদ্ধে নির্দ্বিধায় চলছে। তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বা বানর, শুকুর কা বানর। তিন, সমস্যা নেমে আসবে। পাপ তিনটা। এক, এদা সারেবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন এই তিনটে বিপদ নেমে আসবে। প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে তখন এই বিপদ নেমে আসবে। তিন, অদারাববিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে। কোটি কোটি টাকা খরচ করে মানুষ বহির্বিশ্ব থেকে যারা গান বাজনা করে নাচে তাদেরকে মানুষ নিয়ে আসে, তখনও তারা শিক্ষিত মানুষ, এই কথা ঠিক নয়। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। যারা এসব নাচ গানের ব্যবস্থা করে তারাকে যারা শিক্ষিত বলে তারাও মূর্খ মানুষ, তার জানা নাই কে শিক্ষিত। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটি বিপদ নেমে আসে তিনটি পাপের কারণে। তারপরে বলছিলাম যে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। কিভাবে আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল হন, গার্লস স্কুলের শিক্ষকতা করেন, দিন রাত আপনার মেয়ে চোখের সামনে পড়ে, তাহলে তো সেই লোকের মতো হলো। কোন লোকের মতো হলো? সেই লোকের মতো হলো। সেই লোকের কথাটা বলার পূর্বে একটা কথা বলি। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান যেমন আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। পোশাক আশাকে, চাল চলনে, শিক্ষায়, খাতা কলমে, জুতা স্যান্ডেলে, চলাফেরাতে, খাওয়া দাওয়াতে, সব কিছুতেই মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, সমান সমান মিশে যাবে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে, একেবারে হুবাহু মিশে যাবে। এইটুকু বলার পরে তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে। আপনার পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে, তার মাথায় দেখেন চুল কিভাবে ছাঁটা আছে, তার গায়ের গেঞ্জিটা দেখেন। এবার আপনার কাছে ফিরে যাই, যেই কথাটা বলার জন্য এইটুকু বলছি সেটুকু হলো, আপনি প্রতি রামাজানে উমরা করেন, হজও বেশ কয়েকবার করেছেন। আপনার সাথে যখন আপনার মেয়ে হাঁটে তখন স্কিন পায়জামা পরে আছে, গেঞ্জি গায়ে দিয়ে আছে, তখনও আপনি হাজি? দুঃখিত। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীদের স্বভাব ছিল 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীদের বৈশিষ্ট্য ছিল 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীগণের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার, নীতি, স্বভাব ছিল 10টি। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে চাঁচা নয়। দুই, এ ফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেললেও বড় পাপ, কেটে ফেললেও বড় পাপ, চেঁচে ফেললে তার উপরে অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে। ও মহিলা হতে চায়, মহিলার সাদৃশ্য হতে চায়, তার জন্য তার উপরে অভিশাপ হবে, গজব হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3, মেশওয়াক করতে হবে, নবীগণের বৈশিষ্ট্য। 4, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এটাই রাসূলের নীতি। আগে ঢেল টিস্যু পেপার পান, পরে পানি, এ কথা নয়। পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে।
তারপরে হাতটা মাটিতে মেজে নিতে হবে। একাধিক সহিহ হাদিস। আবার ঢেল টিস্যু পেপার ধরে 40 কদম হাঁটতে হবে, পায়ের ওপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। এই অপছন্দ নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, এই নোংরা নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। যদি তাই হয় তাহলে সে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে, তার বউ কেন হাঁটে না? তার বউ কেন পায়ের ওপরে পা উঠায় না? তার বউ কেন খক খক করে কাশে না? তাকেই শুধু জান্নাতে যেতে হবে, পবিত্রতা অর্জন করে বউ যাবে না? এই বেইনসাফি নীতি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না। শুনুন, তারপরে তিনি বলেন কাসফুল আজফার, নখ কেটে ফেলতে হবে। নবীগণ নখ কেটে দিতেন, হাতে পায়ের নখ কাটতে হবে। আপনার মেয়ের নখ বড় আছে, মনে রাখা ভালো হবে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের স্বভাব হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এই নীতি ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান চাল চলনে, পোশাক আশাকে, স্কুল কলেজে পড়াশোনায়, খাতা কলমে, গাড়ি ছাকড়াতে, চলাফেরাতে, খাওয়া পান করাতে, সব কিছুতে মিশে যাবে তাদের মতো হয়ে। বাম হাতে নির্দ্বিধায় পাক পানি খাচ্ছে, বাপ দেখছে মা খাচ্ছে, মা দেখছে বাপ খাচ্ছে, মেয়ে খাচ্ছে। ও নাকি শিক্ষিত, কি করে শিক্ষিত হতে পারে? বাম হাতে শয়তান খায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর বাম হাত ছিল পেশাব পায়খানার জন্য, অলিল কাদার, খারাপ কিছুর জন্য। ডান হাত ছিল খাওয়ার জন্য, পবিত্রতার জন্য। এরা শিক্ষিত মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে, নোংরা নীতিতে মিলে যাওয়ার পরেও তাদের মতো হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাক ফুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড নয়। হালাকোলানাতে নিচের লুম পরিষ্কার করতে হবে। ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। নবীগণের বৈশিষ্ট্য এটাই। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার 1 শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইনদাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া ফারাইনি। 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, 2টি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1 কাতরাতু দমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ বড় ইবাদত, এ কথাই ঠিক। হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও এই ইবাদতটি আল্লাহর কাছে অত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়। এরপরে আল্লাহ রাসূল বললেন যে 1 ফোঁটা গায়ের রক্ত যুদ্ধে নেমে গিয়ে কেটে গেছে, ফেটে গেছে, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3 যুদ্ধে নেমে কেটে যাওয়া দাগ, ফেটে যাওয়া দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 আসারুন ফারিজিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর বিধান পালন করতে, সালাত আদায় করতে, ইবাদত তাসবিহ তাহলিল করতে। কপালের দাগ, হাঁটুর দাগ, টাকনোর দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, সিরিয়ালে 1 নম্বরে যেটা আছে সেটাই সহজ, বাকি একটাও সহজ নয়। 2 আল্লাহর রাস্তায় 1 ফোঁটা গায়ের রক্ত। 3 আল্লাহর রাস্তায় নেমে গিয়ে ফেটে যাওয়া, কেটে যাওয়া দাগ। 4 ইবাদত করতে করতে হাতে পায়ের টাকনোর, কপালের দাগ। এটা তো আপনার হাতে নয়, একদিনে করা যায় না। 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, এখনই সহজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম 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 হাসতে। ফাগাত্তা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআসাহুম লাহুম খানিন। তখন সাহাবীগণ কাপড় দিয়ে মাথা ঢেকে নিয়ে কান্নাকাটি করতে লাগলেন। বুখারী মুসলিম।